সো তোমরা সবাই জানো যে বাবা হসপিটালে ছিল, তো এবার তাই জন্যে মানে আমি ব্লগটাও সেরকমভাবে করতে পারছিলাম না। বাবা হসপিটাল থেকে ফিরে এসেছে, তো আমরা ভাবলাম যে কোথাও যাওয়া যাক, কেন কি ওরিওকে নিয়ে একদমই বেরোনো হচ্ছিল না। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে ওরিওকে নিয়ে বেরোবো। তো এবার কোথায় যাব সেটা ডিসাইড করতে করতে আমরা একটা রিভার সাইড ক্যাফের খোঁজ পেলাম। সেটা পেয়েছিলাম কার থেকে, সেটা হচ্ছে তনিমাদির থেকে। অ্যাকচুয়ালি তনিমাদি হচ্ছে চিকু, চিকুকে যদি তোমরা সবাই জানো। তখন আমি ভাবলাম যে দেখি সার্চ করে দেখি, ওকেও বললাম যে এরকম রিভার সাইড ক্যাফের খোঁজ দিতে, তো নিতে। তো তারপরে ও গুগলে সার্চ করে, গুগলে অনেক কিছু এরকম সার্চ করতে থাকে। তো সার্চ করার পর ও পায় একটা রিভার সাইড ক্যাফের খোঁজ, সেটা হচ্ছে চুচুড়াতে, নামই হচ্ছে দ্য রিভার সাইড। সো আমরা যেতে চলেছি চুচুড়া রিভার সাইড ক্যাফে। সেটা হচ্ছে পেট ফ্রেন্ডলি ক্যাফে। বেসিক্যালি পেট ফ্রেন্ডলি ক্যাফে মানে আমরা জেনে নিয়েছিলাম যে ওটা আউটডোর সিটিংয়ে আমরা নিয়ে যেতে পারি কিনা, তো বলেছিল হ্যাঁ। তো আমাদের সাথে আছে হচ্ছে কই টুকি, এই যে টুকি এসে গেছে, একদম চলে এসছে আমাদের মেন অ্যাট্রাকশন। তো এবার বেসিক্যালি অনেক কিছু এই সপ্তাহটা পুরো হয়ে গেছে। আমরা মানে কি বলে অনেকদিন ধরে ভাবছিলাম যে ওরিওকে নিয়ে যাব, বাট ওরিওরও কি বলে হচ্ছিল না। কি করছে দেখো, মাই গুডনেস। আচ্ছা ওলে বাবা লে। তো আমরা ফাইনালি ওখানে প্রথমবার যখন গেছিলাম তখন যারা স্টাফ ছিল তারাই আমাদের বলেছিল যে মানে পেট ফ্রেন্ডলি ইন দ্য সেন্স বাইরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে সেখানে বসাতে পারেন, কিন্তু ভেতরে যে এসি যেখানে আছে সেখানে কিন্তু বসানো যাবে না। তোমরা জানোই ওরিও হচ্ছে একদম হয় না যে এক্সাইটেড হয়ে যায় নতুন জায়গা দেখলে, হচ্ছে ওফ বাপ রে বাপ। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ভিউটা। তো তোমরা যদি এরম টাইপের একটা ভিউ দেখতে চাও যেখানে রিভার থাকবে, একটা গঙ্গার একটা ঘাটের ওপর এরকম কিছু, তো ডেফিনেটলি তোমরা এটা অ্যাভেল করতে পারো। সো সেটা হচ্ছে যে বাবার অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো বিকজ অফ দ্য সোডিয়াম পটাশিয়াম অনেকটা কমে গেছিলো, তারপরে উইকনেসটা হয়ে গেছিলো। ঠিক আছে, অসভ্য ভদ্রলোক, ঠিক আছে, তো বলতে দিচ্ছে না। তো এবার বাবার শরীর খারাপ মানে এতটা হয়ে যাবে ভাবতে পারিনি, যেখানে হসপিটালাইজ করতে হয়েছে মানডেতে। তো পৃথ্বী অনেকটা হেল্প করেছিল, মানে আমি পৃথ্বীকে একদম মানে ফাটাফাট বলেছি, কেন কি বাবা কনভিন্সই হচ্ছিল না হসপিটাল যাওয়ার জন্য। কেন কি যে মানুষটা কোনোদিনও হসপিটালে ভর্তি হয়নি, তো অবভিয়াসলি একটা তো ছিলই। তো পৃথ্বী আমাকে হেল্প করেছে, তো ও ফাটাফাট করে আমরা অ্যাপেক্সে ভর্তি করেছি। আরে বাবা যাচ্ছে কি, আরে কি করছে, যাও এবার যাও গো, জিলে আপনি জিন্দগি। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ভর্তি করেছিলাম অ্যাপেক্সে মানডেতে। এমার্জেন্সিতে ডাক্তার দেখাই, তো প্রেশারটা অনেকটাই ফল করে গেছিলো, 90/50 হয়ে গেছিলো। তো ইভেন মাথা ঘুরছিল, শিভারিং হচ্ছিল। তো তখন ডাক্তার বলে যে আমাদেরকে সিসিইউতে ভর্তি করতে হবে বাবাকে কনভিন্স করাটা প্রবলেম হয়ে গেছিলো, কেন কি বাবাকে আমি যখন বললাম ভিআইপি অ্যাপেক্স বাগুইআটি, তো এবার মানে কনভিন্স করতে হয়েছে বাবাকে যে প্লিজ মানে তুমি ভর্তি হয়ে যাও, তারপরে দেখে নিচ্ছি। তো বাবা বলছিল না একটু দাঁড়া, ঠিক আছে, তাই তো বক্তব্য কি ছিল, বল একটু পরে। এবার হসপিটালে গিয়ে তো আর একটু পরে হয় না। তো এবার যাই হোক, তো ভর্তি করা হলো। মানডেটা ওয়াজ লাইক আ প্যাথেটিক। আমি কোনোদিনও বাবাকে ছাড়া মানে বাড়িতে থাকিনি, তো ইট ওয়াজ ভেরি প্যাথেটিক ফর মি। তো তারপরে ভর্তি করিয়ে তারপরে আবার চেকআপ হলো। তো ওটার কি বলে অনেক কিছু টেস্ট দিয়েছিল, তো টেস্ট করানো হলো। তো এই ওভারঅল মানে মানডে টু থার্সডে যে একটা ঝড় বয়ে গেল। এবার থার্সডেতে বিকেলে রিলিজ করা হয়েছে বাবাকে। তাও এখনো আন্ডার অবজারভেশন, মানে ইন দ্য সেন্স মেডিসিন চলছে। তো আগের থেকে আমি বলতে পারি একটু বেটার, বাট পুরোপুরি না, এখন টাইম লাগবে, উইকনেস যেতে একটু টাইম লাগবে। তো বেসিক্যালি সোডিয়াম পটাশিয়ামটাই মেন কারণ ছিল, আর অন্য কারণগুলো কি ছিল সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে, বাট এটা হচ্ছে মেন ব্যাপার। তো এখন আমরা ভিউটা এনজয় করতে যাব হচ্ছে কোথায়, চুচুড়া রিভার সাইড। আর এনে তো বাপ রে বাপ কি যে করে আছে দেখো, দেখতে যাচ্ছে পেছনের গাড়িটা, ওফ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখন আপডেট। এই যে ইনি হচ্ছেন পুটু,
নতুন ক্যামেরা। ওরেও কিন্তু খুবই দুষ্টু, মানে একদম ভ্যাও ভ্যাও ব্যাপার, ঠিক আছে? ওকে তুমি জানো যে কেমন ভাবে তাকাবে, এই এই এই, ঠিক আছে? এরম ভাবে ও তাকায়। সো তোমরাও যদি তোমাদের পেটসদের নিয়ে যেতে চাও এরম একটা জায়গায় যেখানে ভিউটা হচ্ছে অসাধারণ, আর আমি তাকাতে পারছি না বিকজ অফ এত রোদ, বৃষ্টি, রোদ, কি বলবো বলো তো? ব্লগ শুট করতে যে স্ট্রাগল, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? এদিকে ওকে দেখা। চলো, এসে গেছি আমরা রিভার সাইড ক্যাফে। প্রথমবার এসেছিলাম একা, এবার এসেছি দেখা দোকা। কোথায়? ওই তো এখানে একজন আছে, আরেকজন কোথায়? এই তো ওই যে রাগ রাগ রাগ। আমরা রিভার সাইড ক্যাফে যাচ্ছি, রাস্তাটা ক্রস করে নিই আমি। চলো, এই যেটা হচ্ছে রিভার সাইড ক্যাফে। তো এটা পেট ফ্রেন্ডলি, মানে তোমরা আনতে পারো নিজেদের পেটসদের। তো এখান দিয়ে ও হাঁটবে, চলো হাঁটতে হাঁটতে যাবে। এটা হচ্ছে পেট ফ্রেন্ডলি, তোমরা আনতে পারো। আউটসাইড সিটিংটা অ্যাভেলেবেল, তোমরা যদি ভেতরে বসাতে চাও তাহলে বসাতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। চলো, খুব মজা পায় এরম হাঁটতে। এই যে চলে আসো। কোথায় হাঁস? ওই দে হাঁস, এই যে হাঁস আছে। এবার ও কি করবে? হাই, টুসু টুসু করতে পারে। চলো 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 চলো। যাবে। হয়েছে, এখানে বসে দাঁড়া। এই যে এখানে বসে আছে। টেবিল ছাড়া বসবে না, টেবিলে ইয়ে হয়ে যাবে, তাই না? কোথায় জায়গা কোথায় জায়গা। এবার আমরা আসছি মেন পার্টে, সেটা হচ্ছে যে ক্যামেরার এক্সপিরিয়েন্সটা কেমন। এই ভ্লগিং ক্যামেরা যেটা আমরা নতুন কিনেছি, গোপ্রোটা শেষ হয়ে গেছে, মানে ডেড, ঠিক আছে? বলতে গেলে ডেড হয়ে গেছে। তারপরে যে আমরা নতুন ক্যামেরা কিনেছি, তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে DJI অ্যাকশন ক্যামেরা 4 আমরা কিনেছি। তো সেটার এক্সপিরিয়েন্স, এই যে ভ্লগ করছি, এটা তোমরা যে ফুটেজগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু আমাদের লিটারালি অসাধারণ লেগেছে। কেন কি গোপ্রোর একটা প্রবলেম ছিল যে লাইট ঢোকার যে প্রবলেমটা, যে রাত হয়ে গেলে কালার্সগুলো ঠিক আসতো না, খুব চাপা আসতো। তো তার থেকে আমার মনে হয় যে অ্যাকশন ক্যামেরা 4 জাস্টিফাইড। অ্যান্ড এই কম দামে, মানে কম দাম মানে ডেফিনেটলি গোপ্রোর থেকে অনেকটা কম, তো সেটার থেকে তো খুবই জাস্টিফাইড। আমাদের নতুন ক্যামেরা DJI অ্যাকশন ক্যামেরা 4। এই পাঁচটা দেখো, ঠিক আছে? এই পাঁচটা জাস্ট দেখো, মেঘগুলো জাস্ট অ্যাভেঞ্জার্সের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। ইয়েস, মনে হচ্ছে উই আর ইন আ পাওয়ারফুল, মানে একটা হয় না যে পাওয়ার আছে আমার কাছে এই মেঘগুলো ধরার। কেন তাপ করেছি? এরম ভাবে যদি চটিস না, একটা চটি মরবো আমি। এবার চটাবো পাথর ছুঁড়ে, পাথর সো আমরা এখন আটকে আছি, দেখতেই পাচ্ছ, আটকে আছি, ঠিক আছে? এবার আটকে, এই যে এনে পড়া,
আটকে আছি বিকজ অফ দ্য ফ্যাক্ট কি একটা মিছিল বেরিয়েছে, আর যেহেতু এখন সব জল ফল তারকেশ্বরে সবাই জল ফল তারকেশ্বরে সবাই জল ফল ঢালতে যাচ্ছে ভোলেনাথকে, তাই জন্যে বেসিক্যালি আটকে আছি। এবার দেখা যাক কতক্ষণে ছাড়ে, কোনোদিন ওরম হয়নি, বাট কি করা যাবে। ওরিও বাকছি নাইট এক্সপিরিয়েন্স, মানে চুচুড়ার রাস্তায় যে নাইট এক্সপিরিয়েন্সটা ওরিওর সাথে, দেন আমরা তো এই পিওভিটা দেখার জন্য তোমাদেরকে ডেফিনেটলি আই বাটনটাকে ক্লিক করতে হবে, তো তোমরা দেখতে পারবে যে কি এক্সপিরিয়েন্স। ওফ, সাইকেল চালানো ভালো, তাই তো এইসব জায়গায় কি যে কষ্ট। এখন তোমরা দেখতে পারবে সবাই ফুটপাট যেখান সেখান থেকে টোটো যাচ্ছে, যেখান সেখান থেকে রাস্তা ক্রস করছে, কোনো মানে কোনো নিয়ম নেই, কোনো কিছু ফুটপাতও নেই, কোনো কিছু নেই, এইটুকুনি একটা জায়গা। এবার তার মধ্যে তো একটা ল অ্যান্ড অর্ডার তো ছেড়ে দাও, গুলি মারো, কিন্তু হর্ন মারলেও কেউ সরে না, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পারবে, হর্ন মারো, মার হর্ন, গল্প করতেই ব্যস্ত। এটা কি করছে? নো নো নো, ডোন্ট ডু দ্যাট। আচ্ছা তো এবার এটা দেওয়া যাবে নাকি? আচ্ছা ওকে, সো আমরা ভ্লগটাকে এন্ড করছি। আমাদের খুবই ভালো লাগলো যে ওকে আনতে পেরেছি। তো ডেফিনেটলি যদি ভ্লগটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল শ্রীজি টক্স। এক নিঃশ্বাসে বললাম বোদা, এই যে ওরিও বলে দিচ্ছে টাটা বাই বাই।